আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহিল মুজতাবা, আম্মা বা'দ। প্রিয় দর্শক, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও ভালোবাসা। প্রতারণা মানব চরিত্রের একটি মারাত্মক ব্যাধি। বর্তমান সমাজ ব্যবস্থায় এই প্রতারণা জেগে বসেছে। কেউ কাউকে বিশ্বাস করছে না, বরং অপর ভাইকে তার জানমালের ক্ষতি করে চলেছে। কথাবার্তায় ওয়াদা ভঙ্গ করায় এটি ফ্যাশনে রূপান্তরিত হয়েছে। কোনোভাবে বা কোনো কৌশলে মানুষকে ঠকানো হারাম তথা কবিরা গুনাহ। এই ব্যাপারে আল্লাহ তাআলার সুস্পষ্ট বাণী হলো, ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। এরা আল্লাহ তাআলা ও তার বান্দার সঙ্গে প্রতারণা করে যাচ্ছে, বরং তারা নিজেদেরকেই প্রতারণায় ফেলছে, অন্য কাউকে নয়। তারা সেটা উপলব্ধিও করতে পারছে না। তাদের হৃদয়ে আল্লাহ তাআলা ব্যাধি দান করেছেন এবং তাদের ব্যাধিকে বৃদ্ধি করে দিয়েছেন এই প্রতারণার কারণে। তাদের জন্য আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক আযাব প্রস্তুত করে রেখেছেন তাদের এই মিথ্যা কথা বলার কারণে। উক্ত আয়াত দ্বারা স্পষ্ট হয়ে যায়, কোনো ব্যক্তিকে ঠকানো বা কাউকে প্রতারণায় ফেলা কোনো সমাজেই বৈধ নয়। ইসলামও এটাকে কঠোরভাবে নিষেধ করে। ইসলামের পরিভাষায় আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করাকেই প্রতারণা বলেছেন, ধোঁকা বলেছেন। বর্তমান সমাজে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ছাড়াও মানুষকে বিভিন্ন অর্থসামাজিক কর্মকাণ্ডে প্রতারিত করা হচ্ছে। এখন প্রতারণার কোনো নির্দিষ্ট সেক্টর নেই। সমাজের রন্দে রন্দে নানাবিধ কৌশলে, নানাবিধ পদ্ধতিতে মানুষকে প্রতারণায় ফেলা হচ্ছে। কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, মানুষের পণ্যদ্রব্য বিক্রয়ের মাধ্যমে, মানুষের পণ্যদ্রব্য ক্রয়ের মাধ্যমে, মানুষকে তার অধিকার আদায়ের মাধ্যমে, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করার মাধ্যমে, এছাড়াও বেকার যুবকদেরকে তাদের বেকারত্বের সুযোগ নিয়ে তাদের অর্থকড়িকে কেড়ে নিচ্ছে। ফ্রিল্যান্সিং শেখানোর কথা বলে, সেখান থেকে আর্ন করার কথা বলে তাদেরকে ধোকায় ফেলা হচ্ছে। এক কথায় নানাবিধভাবে, নানা কৌশলে মানুষকে ধোকায় ফেলা হচ্ছে। মোট কথা, কোনোভাবে, কোনো কৌশলে কোনো প্রাণীকে ধোকা দেওয়া মানে প্রতারণা। এটি হারাম। ইসলাম এটাকে হারাম সাব্যস্ত করেছেন, হারাম বলে আখ্যা দিয়েছেন। এই লক্ষ্যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে স্পষ্টভাবে বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين। ক্ষতিগ্রস্ত ওই সমস্ত ব্যক্তিরা, ধ্বংসপ্রাপ্ত ওই সমস্ত ব্যক্তিরা, মানুষকে যারা ওজনে কম দিচ্ছে, যখন মানুষের কাছ থেকে ওজন করে নিচ্ছে বা মেপে নিচ্ছে, তারা পরিপূর্ণ মাত্রায় সেটাকে গ্রহণ করছে। আবার যখন মানুষকে ওজনে দিচ্ছে, মেপে দিচ্ছে, তখন তাদেরকে ধোকায় ফেলছে। তারা কি বিশ্বাস করছে না ওই সুমহান দিনে তারা পুনরুত্থিত হবে? আল্লাহ তাআলা ওই দিন সমস্ত মানুষকে তথা যারা প্রতারণায় ফেলছে, যারা প্রতারণা দিচ্ছে না, তাদের সকল মানুষকে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান করাবেন। এই প্রতারণা ভয়ানক এক ব্যাধি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খাদ্যদ্রব্যের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি একটি খাদ্যদ্রব্যের স্তূপের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন এবং সেখানে সিক্ত অনুভব করলেন। তখন আল্লাহর পয়গম্বর আলাইহিস ওয়াসাল্লাম ওই বিক্রেতাকে জিজ্ঞাসা করলেন, হে মালিক, এটা কি? তখন তিনি বললেন, হে রাসূলুল্লাহ, বৃষ্টির কারণে এটা সিক্ত হয়ে গিয়েছে, ভিজে গিয়েছে। তখন পয়গম্বর আলাইহিস ওয়াসাল্লাম বললেন, তুমি এমনটি কেন করলে? তুমি এইগুলোকে উপরে রাখতে, তাহলে মানুষেরা তো প্রতারণার শিকার হতো না। তো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। প্রিয় ভাইয়েরা, এই প্রতারণা জঘন্যতম অপরাধ। এই প্রতারণার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর বাক্য উচ্চারণ করেছেন। তিনি হাদিসে কুদসির মধ্যে উল্লেখ করেন, তে আল্লাহ তাআলা কিয়ামতের দিন 3 শ্রেণী ব্যক্তির বিরুদ্ধাচরণ করবেন। তাদের মধ্যে একজন হলো যারা মানুষের সঙ্গে মিথ্যা কথা বলে তাদেরকে ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে, সীমা লঙ্ঘন করেছে। আবার পয়গম্বর আলাইহিস সালাম অপর এক হাদিসের মধ্যে বলেন,
আল্লাহ তাআলা 5 শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামে দেবেন। তার মধ্য থেকে একজন হলো যারা অপর ভাইয়ের জানমালের ক্ষতি করে, ধোঁকা দেয়, তাদেরকে প্রতারণায় ফেলে। এ দ্বারা স্পষ্ট হয়ে যায় প্রতারণা জঘন্যতম অপরাধ, এবং প্রতারণার সঙ্গে যারা জড়িত রয়েছে, যারা ধোঁকার সঙ্গে জড়িত রয়েছে, তাদের জন্য জাহান্নাম অনিবার্য। এখন একটি কথা হলো যে যারা প্রতারণা করছে তারা তো হাসি খুশির মধ্যে রয়েছে, তারা সুন্দর জীবনযাপন করছে। না, এটি কখনোই নয়, বরং প্রতারণা যারা করছে তারা নিজেদেরকেই প্রতারণার ফাঁদে আটকে দিচ্ছে। আল্লাহ তাআলা এদের ব্যাপারে কুরআনুল কারীমের অপর আয়াতে বলেন, ওয়া ইউরিদু আন ইয়াখদাউকা ফাইন্নাকা হাসবাকাল্লাহ। হে আল্লাহর পয়গম্বর, যদি তারা তোমাদেরকে প্রতারণা দিতে চায়, ধোঁকায় ফেলতে চায়, তবে মনে রাখবে আল্লাহ তাআলাই তোমাদের জন্য যথেষ্ট। এই আয়াতের দ্বারা ওই প্রতারকদের আল্লাহ তাআলা মুখোশ উন্মোচন করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের ব্যাপারটা স্পষ্ট করে দিয়েছেন, বলেছেন যে তারা যদি তোমাদেরকে প্রতারণায় ফেলতে চায় তাহলে আল্লাহ তাআলাই তোমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা মুমিন দ্বারা, আল্লাহ তাআলার নেক বান্দা দ্বারা, আল্লাহ তাআলার সাহায্য দ্বারা আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। তাদের ক্ষণিক জীবন সুন্দর দেখলেও তারা সৌন্দর্যের মধ্যে নেই, তারা ধোঁকার মধ্যে আছে। তাদের এই জীবনে তৃষ্ণা নেমে এসেছে, তাদের এই জীবনে কষ্ট নেমে এসেছে, তারা কখনোই এটা অনুভব করতে পারছে না। আল্লাহ তাআলা তাদের এই প্রতারণার কারণেই এই কাজকে তাদের জন্য আবশ্যক করে দিয়েছেন, তাদের এই ব্যাধিকে তাদের জন্য আবশ্যক করে দিয়েছেন, তাদের এই যন্ত্রণাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিচ্ছেন। তাই প্রিয় ভাইরা, পাক্কা মুমিন হওয়া উচিত। ইমানদার কখনো মানুষকে প্রতারণায় ফেলতে পারে না, সীমা লঙ্ঘন করতে পারে না, আমানতের খেয়ানত করতে পারে না, মানুষের ন্যায্য অধিকার থেকে তাদেরকে দূরে রাখতে পারে না। তাই অবশ্যই এই বিষয়টা আমাদেরকে খেয়ালে রাখতে হবে যে আমার মাধ্যমে যেন কেউ ধোঁকার শিকার না হয়, আমার মাধ্যমে যেন কেউ প্রতারণার শিকার না হয়। যদি আমার কোনো কাজের দ্বারা এমনটি হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলার জাহান্নাম আমার জন্য প্রস্তুত। তাই প্রিয় ভাই, আসুন এই বিষয় থেকে নিজে দূরে থাকি এবং অন্য যারা এই কাজ করছে তাদেরকেও দূরে রাখি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, এই ব্যাধি থেকে হেফাজত করুন এবং আল্লাহ তাআলা সৎ এবং নিষ্ঠার সাথে কাজগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।